প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা জানব এই জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে যে জয়মঙ্গলচণ্ডীর ব্রত কিভাবে আমরা করব। এই ব্রত করার জন্য কি কি উপকরণ লাগে এবং জানব এই ব্রতের নিয়ম, ও সাথে এও জেনে নেব এই জয়মঙ্গলচণ্ডীর ব্রত করলে এর কি ফলাফল, অর্থাৎ এই মঙ্গলচণ্ডী ব্রতের মাহাত্ম্য কী এবং ওই দিন উপোস রাখলে কি কি খাবার গ্রহণ করতে পারবো। সবই জানবো আজকের এই পর্বে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সনাতন হিন্দু ধর্মে যে কোনো ব্রত, পূজা, অনুষ্ঠানে বলা হয়ে থাকে ভাত বা রুটি খাওয়া নিষিদ্ধ। সুতরাং এই জয়মঙ্গলচণ্ডীর ব্রতের ক্ষেত্রেও আমরা ওই দিনে ভাত বা রুটি খাবো না। এর ফলে আপনারা ফল মূল, দুধ, সাবুদানা বা লুচি খেতে পারেন। তবে এখানে একটা কথা বলে রাখি, এখানে লুচি খাওয়া যাবে কিন্তু রুটি খাওয়া যাবে না, কারণ রুটিকে আগুনে সরাসরি সেঁকা হয়, যেহেতু ব্রতের দিন কোনো পোড়া খাবার খাওয়া উচিত নয়। এবং ব্রতের আগের দিনও আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবেন। দেবী মঙ্গলচণ্ডী হলেন মা দুর্গারই আর এক রূপ। দক্ষ অর্থে তিনি চণ্ডী, কল্যাণ অর্থে মঙ্গল। মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচণ্ডী নামে প্রসিদ্ধ। বহু নারীরা এই জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবারে এই মা মঙ্গলচণ্ডীর ব্রত করে থাকেন। বলা হয় মা মঙ্গলচণ্ডীর ব্রত একবার শুরু করলে সারা জীবন সেই ব্রত পালন করতে হয়। এই মা মঙ্গলচণ্ডীর ব্রত মূর্তিতেও করা হয়ে থাকে, আবার অনেকে পটেও করে থাকে। তবে পূজার সময় ঘট কিন্তু অবশ্যই স্থাপন করতে হয়, এটি খুবই গুরুত্বপূর্ণ। ঘট স্থাপন করে মায়ের পূজা করুন, সেটা মূর্তিতেও হতে পারে অথবা পট বা ছবিতেও হতে পারে। পতিপুত্র সংসারের মঙ্গল কামনায় বাড়ির মহিলারা এই ব্রত পালন করে থাকেন। জয়মঙ্গলচণ্ডী ব্রতের প্রধান প্রসাদ হল 16 বাটা, অর্থাৎ 16 রকমের বিভিন্ন বস্তু দ্বারা এটি নির্মাণ করা হয়। পূজা শেষে মহিলা ব্রতীগণেরা এই প্রসাদ গ্রহণ করে থাকেন। সাধারণ মানুষ নিজের সাধ্যমতো উপকরণ দিয়ে এই ভোজ্য সাজায়। এই ব্রতের অন্যতম প্রধান দুটি জিনিস হলো মঙ্গলথলি ও পুঙ্গি। মঙ্গলথলি হলো রক্তবর্ণ সালুতে বাঁধা হরিতকি ফল ও আতপ চাল। গৃহের মঙ্গল অর্থে এটি তৈরি করা হয়। আর কাঁঠাল পাতার ভেতরে 13টি আতপ চাল, 13টি ধান, 13টি দুব্বা দিয়ে তৈরি করা হয়ে থাকে পুঙ্গি। এই ব্রত সম্পূর্ণ করার জন্য আরও যে সমস্ত উপকরণের প্রয়োজন হয় তার মধ্যে হলো 17টি গোটা সুপারি, ধান, দুর্বা, ফল, বেলপাতা, পাকা আম, কাঁঠাল, এছাড়া আয়না ও একটি চিরুনি। জ্যৈষ্ঠ মাসে যতগুলি মঙ্গলবার আছে প্রতিটি মঙ্গলবারই এই মঙ্গলচণ্ডীর ব্রত করার নিয়ম। তবে অনেকেই জ্যৈষ্ঠ মাসে প্রথম মঙ্গলবার ও শেষ মঙ্গলবার এই ব্রত করে থাকেন। মা মঙ্গলচণ্ডী পূজা করার সময় প্রথমে আলপনা দিয়ে এটি পদ্ম এঁকে তার মধ্যে কতগুলি ধান ছড়িয়ে দিয়ে তার উপরে ঘট স্থাপন করতে হয়। এই ঘরটি হলো মা মঙ্গলচণ্ডীর ঘট। ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে হয়। এবার ঘটের মধ্যে গঙ্গা জল ভর্তি করে ঘটের মুখেতে 2টি পান ও একটি কলা রাখতে হবে। এবার ঘটের পাশেই এখন ঋতুজনিত যে সমস্ত ফল পাওয়া যায় সেগুলো দিয়ে সুন্দরভাবে সাজাতে হবে। তার মধ্যে আম, কাঁঠাল, লিচু, জামরুল, কলা ইত্যাদি ফল অবশ্যই থাকতে হবে। এরপর পাশে রাখতে হবে 17টি কাঁঠাল পাতা ও একটি বেল পাতা একসঙ্গে বেঁধে নিতে হবে। 17 কাঁচা দুর্বা একটি কলার ঠোলায় পুরে পাশে রাখতে হবে এবং ঠোলাটির গায়ে সিঁদুর মাখিয়ে নিতে হবে। এরপর 17টি তুলসী পাতা, 17টি আমন ধানের চাল, 17টি জবের ভিতর থেকে যে জব ফুটে বেরোয় সেটি এক টুকরো কলা পাতার মধ্যে মুড়ে রাখতে হবে। পাশে একটি আয়না ও একটি চিরুনিও রেখে দিতে হবে। এইভাবে মা মঙ্গলচণ্ডী পূজার সম্পূর্ণ আয়োজন করে পুরোহিত মশাই দিয়ে আপনারা পূজা করে নিতে পারেন। পূজার সময় অবশ্যই ব্রতীরা প্রত্যেকের নাম সংকল্প করবেন এবং পূজা শেষে যে কলার ঠোলাতে জব ও চাল রেখেছিলেন তা কলার সাথে ভালো করে মেখে নিয়ে ওটি গিলে খেতে হবে। তবে খাওয়ার সময় একটু সতর্ক থাকতে হবে যেন সেটি দাঁত না লাগে। একে বলা হয় গদ খাওয়া।
এই সমস্ত গজটি 3 ভাগে ভাগ করে ব্রতীকে খেয়ে নিতে হয় এবং পূজা শেষে ব্রত কথা শুনতে হয় এবং ব্রত কথা শোনার পর জল খেয়ে এই ব্রত উপবাস ভাঙতে হবে। আর এই জয়মঙ্গল চণ্ডীর ব্রত কথাটি আপনারা যদি শুনতে চান, এটি ইতিমধ্যেই চ্যানেলে দেওয়া আছে, আপনারা শুনে নিতে পারেন। তো আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।